ক্যালেন্ডার ইয়ার 2024-এ স্যাম্পল টেস্টেড হয়েছে 3589, যা আমাদের টার্গেট 1200 থেকে অনেক অনেক বেশি। আর 21টি স্যাম্পলকে নট অফ কোয়ালিটি ডিক্লেয়ার করা হয়েছে। এবার যদি আমরা এনফোর্সমেন্টের দিকে যাই, এনফোর্সমেন্টের পরিসংখ্যান হলো গত 2024 সালে মোট 3203টি দোকান ইন্সপেকশন করা হয়েছে। শুধু দোকানই নয়, এর মধ্যে গভর্নমেন্ট স্টোর্স, হসপিটাল স্টোর্স গুলিও যুক্ত। আর ভায়োলেশন পাওয়ার পরে আমরা 372টি দোকানের বিরুদ্ধে অ্যাকশন নিতে সক্ষম হয়েছি। আর নেশা সামগ্রী বা বিভিন্ন ভায়োলেন্স বিভিন্ন কারণে আমরা 154 দোকানের লাইসেন্স আমরা ক্যান্সেল করতে পেরেছি। ইন্সপেকশনে আমাদের এনফোর্সমেন্টে সবচেয়ে বড় সমস্যা, যা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেন্সিটিভ ম্যাটারগুলি হলো অ্যাবর্টিফেসিয়েন্ট ড্রাগস। আজকাল আমরা যে কলেজ পড়ুয়া বা নাবালিকা অনেকেই আনওয়ান্টেড প্রেগন্যান্সিতে জড়িয়ে পড়েছে, যে জিনিসটা খুবই চিন্তার বিষয়। তো এই প্রেগন্যান্সি হওয়ার পরে ওরা একদিকে সোশ্যাল স্টিগমা, অন্যদিকে মা বাবার ভয়ে বাড়িতেও বলতে পারে না। আর অসহায় এই মেয়েগুলি প্রথমে যায় আনাড়ি বা হাতুড়ে ডাক্তারের কাছে, যদিও ডাক্তার না, কসাই, ওদের কাছে যায় বা কেমিস্টে গিয়ে ওরা অ্যাবর্টিফেসিয়েন্ট ড্রাগস, বিশেষ করে মিসোপ্রস্টোন ও মিফেপ্রিস্টিন, এই দুইটাই কিনে। কিন্তু এর পরিণতি কিন্তু খুব একটা মধুর হয় না। সেই কারণে আমরা যেহেতু এই ড্রাগগুলি শিডিউল এইচ ক্যাটাগরির আওতায় পড়ে, আমরা প্রেসক্রিপশন দিয়ে বিক্রি করা হয় কিনা সেইগুলি দেখি, পারচেজ, স্টোর, স্টক সবগুলি আমরা পরীক্ষা করি। আর সবচেয়ে বড় সমস্যা শুধু ত্রিপুরার নয়, গ্লোবাল প্রবলেম, সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবাল রেজিস্ট্যান্স। এইগুলিকে কিভাবে কাট করা যায়, সেই জন্য ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অ্যান্ড রুলস অনুসারে আমাদের ইন্সপেক্টররা দোকানে শিডিউল H1-এর সেপারেট রেজিস্টার মেনটেন করে কিনা সেইগুলি দেখেন। তো অনেক দোকানদারের খুব দুঃখ করে আমায় বলে সকস নোটিশ পাওয়ার পরে, সামান্য একটা রেজিস্টার খাতা এটা মেনটেন করছে না, এই কারণে আপনি সকস করলেন, সাসপেনশন করলেন। খুব দুঃখ পাইছি। তো আমি বলি যে দুঃখ না, শুধু তোমার দুঃখ না, দুঃখ তো সারা পৃথিবীর। তো এই সাধারণ জিনিসটা কেন মেনটেন করো না? তাছাড়া আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য রিটেল শপগুলির সামনে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক্স বিক্রি হয় না, সেই স্টিকারগুলিও লাগানো হয়েছে। এরপরে আমরা যদি ত্রিপুরার সবচেয়ে বড় সমস্যা কোডেন বেস কফ সিরাপ, CBCS, তারপরে এই সিরিঞ্জ, আর আরো নেশাই ইউজ করে কিছু মেডিসিন আছে, ট্যাবলেট, ট্রামাডল, ট্যাপেন্টাডল, সেইগুলি নিয়ে আমরা একটু বেকায়দায় আছি। যদিও আমরা গত বছর সারা রাজ্যে আমরা 3-4 জনের টিম পাঠিয়ে ইন্টেন্সিভ ইন্সপেকশন করি, যার ফলে আমরা আগে যেমন এইগুলির ছড়াছড়ি ছিল, এইগুলি একটু লিমিটের মধ্যে এসেছে। তো আমরা আশা করব এই কাজগুলি আমরা চালিয়ে যাব। যদিও এই সিরিঞ্জের ব্যাপারে অনেকে সেন্সিটিভ ম্যাটার এইগুলি, কারণ আমাদের জেনুইন যে ডায়াবেটিক পেশেন্ট বা ভ্যাকসিন যারা নেই ওদের জন্য বিডি সিরিঞ্জগুলি লাগে। তো কড়াকড়ি করার পরে অনেকেই বলা শুরু করলো, না ডায়াবেটিক পেশেন্টরা তো মরে যাবে, ওরা তো ইনজেকশন দিতে পারবে না। তো তখনও আমি প্রত্যেক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টকে বলেছি যে যারা জেনুইন পেশেন্ট ওদের প্রেসক্রিপশন চেক করে ক্যাশ মেমো দিয়ে ওদের কাছে বিক্রি করতে পারবে, কারণ এইগুলিতে কোনো কার্পণ্য করা উচিত না। তো প্রথমে যদিও কেমিস্টরা একটু
অসন্তুষ্ট, কিন্তু পরবর্তীকালে ওদের সহায়তায় আমরা এই মিশনে সাকসেস হতে পেরেছি। এখন কোনো দোকানে গেলে প্রেসক্রিপশন ছাড়া আমার যতটুকু আমি ভাবি এই বিডি সিরিঞ্জ পাওয়া যায় না, যদিও মাঝে মধ্যে বিক্রি হয়, সেইগুলি ইন্সপেক্টররা ডিটেক্ট করে রিপোর্ট পাঠায়, সাথে সাথে অ্যাকশন নেওয়া হয়। আর ডায়াবেটিক পেশেন্ট, জেনুইন যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের ব্যাপারে এখানে কেমিস্টরা আছেন, ওদের আগেও যা বলেছি আমি এখনো বলছি, তারা যাতে কোনোভাবে হ্যারাস না হয়, কড়াকড়ির দেখিয়ে যাতে ওদের কোনো হ্যারাস না করা হয়, ওরা যাতে বিডি সিরিঞ্জটা পায়। তো আমরা গত বছরে যে 21টি এনএসকিউ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেডিসিন পেয়েছি, সেগুলি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ড্রাগ অ্যালার্ট একটা সেকশন আছে, ওইখানে আপলোড করা হয়েছে। তো পাবলিক ডোমেইন সবাই দেখতে পারে, কিন্তু দেখার পরে কি হয়, এইগুলি নিয়ে খুব চর্চা হয়, চায়ের আড্ডায় বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক হয়, কিন্তু যারা তর্ক বিতর্ক করে ওরা কিন্তু কি মেডিসিন, তার ব্যাচ নাম্বার কি, ম্যানুফ্যাকচারার কি, এইগুলি কিন্তু কিছুই দেখেন না। তো বাজারে যখন কিনতে যায় ওরাই এইগুলি দেখে, কিন্তু না জেনে না শুনে করেছি বিষ পান, এরকমের মতো ব্যাপার। সুতরাং আমরা স্যাম্পল কালেকশন করি, নট অফ স্ট্যান্ডার্ড বেরোয়, কিন্তু এরপরের কাজ কি, আমরা পাবলিক ডোমেইনে দিয়ে দিলাম, কিন্তু এরপরে কি? ত্রিপুরায় একটা মেডিসিন যদি নট অফ আসে, আমরা ত্রিপুরা রাজ্যে সবগুলি কলব্যাক করাই বা ম্যানুফ্যাকচারের কাছে পাঠিয়ে দাও, এইগুলি বিক্রি করা যাবে না, আমরা খুব স্ট্রিক্ট অ্যাকশন নেই। কিন্তু আমরা যখন ভাবি এই মেডিসিনটা তো শুধু আমার স্টেটেই চলে না, দেশের আরো 35টি স্টেট ও ইউনিয়ন টেরিটরিজে চলে, তো আমরা এইদিকে কড়াকড়ি দেখালাম, ওদের ওইখানে কিছুই হলো না, তাহলে কি লাভ হলো? বা দিল্লিতে যদি একটা মেডিসিন নট অফ আসে, আমরা তো জানতেই পারলাম না, আমরা তো পাবলিক খেয়েই চলো। এই জিনিসগুলি, তাছাড়া যারা ম্যানুফ্যাকচারার যে স্পুরিয়াস বা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেডিসিন তৈরি করে, ওদের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা নেওয়া যায়, কিভাবে ইনভেস্টিগেশন প্রসিডিউর, সেইগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সাথে এসেছেন সুদূর দিল্লি থেকে। দেখি ক্যালেন্ডার ইয়ার 2024-এ